সময়ের সাথে সাথে যতই পরিবর্তন আসুক, বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় এসব কথা বলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডাক্তার মুনতাসির মামুন। উপমহাদেশে ভূখণ্ডের অনেক নাম পরিবর্তন হয়েছে, ভৌগোলিক সীমা পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও যে হবে না এমন কথা ইতিহাসের ছাত্র হিসেবে আমি বলতে পারবো না। জাতি তো থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন তারা দুজনের নাম তাদের মনে রাখতেই হবে। আমরা তাদের রাখতে চাই কি না চাই তাতে কিচ্ছু আসে যায় না। একজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালিকে অনেক বছরে প্রথম একটি রাষ্ট্র দিয়েছিলেন। আরেকজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা ভাষাকে আমাদের আজকের ভাষা করে দিয়েছিলেন। এস্টোরিয়া ক্লাব সনমে আয়োজিত অনুষ্ঠানে ৬৯-এর গণ আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন ক্লান্তি সময়ে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন ডাক্তার মুনতাসির মামুন। বক্তৃতায় তিনি বলেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধু কলকাতা থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে এসে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। এই ভাষা আন্দোলনেই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার আন্দোলনের রূপ নেয়। তিনিই দেশের একমাত্র একাগ্রচিত্র স্বাধীনতা আর বাংলাদেশকে বাঙালিদের বাসভূমি করতে চেয়েছেন। ডাক্তার নূর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।